আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার। আপনারা যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24-এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমলাকে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রব্বে করিম মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন। রোজার মধ্যে যেমনিভাবে সাহারি গ্রহণ রয়েছে, অনুরূপভাবে রোজা রাখা রয়েছে, ইফতার রয়েছে, তারাবি রয়েছে। তার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি সম্পর্কে বলেছেন তাসাহহারু, তোমরা সাহারি গ্রহণ করো, কারণ ফাইন্না ফিস সুহুরি বারাকা, সাহারি গ্রহণের মাঝে রয়েছে অনেক বারাকা, অনেক ফজিলত, অনেক তাৎপর্য। আজকে আল্লাহ চাহিতো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, অত্যন্ত চমৎকার সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করে থাকেন শাইখ মুফতি গোলাম রব্বানী, শিক্ষা বিষয়ক সম্পাদক, ইমদাদুল উলুম মাদ্রাসা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো, যদি আগামী কালকে আজকে চাঁদ দেখা যায় তাহলে তো আমাদের তারাবি দিয়ে শুরু হয়ে যাবে এবং সাহারি গ্রহণ করতে হবে রোজা রাখার জন্য। তো এই যে সাহারি গ্রহণ করার শরঈ হাইসিয়ত কি আপনার কাছে, বা শরীয়তের বিধানাবলী কি, এই সম্পর্কে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা বিষয়। দীর্ঘ 1 বছর পরে আবার আমাদের কাছে রমজান আসতেছে। যদি আজকে চাঁদ দেখা যায়, আরবি মাসের হিসাব যেহেতু সন্ধ্যার পর থেকে শুরু হয়, চাঁদের মাধ্যমে হয়, আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে আজকে তারাবি পড়তে হবে এবং সাহারি খাইতে হবে। সাহারি খাওয়ার যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়টা মূলত ইবাদতের একটা সময়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রমজান মাসে বান্দা তার গুনাহ ক্ষমার জন্য আল্লাহর কাছে চাইবে, এটাই স্বাভাবিক। তো সাহারি যে একটা বিষয়, অনেকে আমরা মনে করি যে সাহারি যদি না খায় তাহলে রোজা হবে না। না, সাহারি না খাইলেও রোজা হবে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন, তোমরা সাহারি গ্রহণ করো, কারণ এটার মধ্যে আল্লাহ তাআলার একটা নিয়ামত এবং একটা বরকত রয়েছে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়েও সাহারি করেছেন। এই জন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে 3টা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, আল জামাআতু ওয়াস সারিদু ওয়াস সাহুর, জামাতের সঙ্গে নামাজ আদায় করা, এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এই জন্য কমপক্ষে 3 জন হইলেও একটা জামাত আদায় করা, জামাত সফরে গেলে কমপক্ষে 3 জনের একটা জামাত হওয়া দরকার। তো এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। জামাতের মধ্যে ওয়াস সারিদ, সারিদ একটা মজাদার খাবার, এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। গোশতের ঝুলের মধ্যে রুটি টুকরা টুকরা করে রেখে ভিজানো, তারপর এটাকে খাওয়া, এটাকে সারিদ বলা হয়। আবার অন্যান্য বস্তু দিয়ে পনির এবং ঘি দিয়েও তৈরি করা হয়। এই সাহারির ক্ষেত্রে বলা হয়েছে যে, এবং সেহরির মধ্যে সাহারি যারা গ্রহণ করবে এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। কেন? যে সাহারিটা যখন আপনি খাইতে উঠবেন, এমন একটা সময় যে সময়ের মধ্যে আপনি ইচ্ছা করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। একেবারে শেষ রাত্র, এই শেষ রাত্রে উঠে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, আল্লাহ পাকের দরবারে সিজদায় লুটিয়ে পড়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একদল লোককে ডাক দিয়ে বলবেন, আইনা, ও সমস্ত লোকেরা কোথায়? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, শেষ রাত্রে যাদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যেত, এরা কোথায়? তো সাহারি খাওয়ার মধ্যে বরকত এই জন্যই যে সাহারি খাইতে যখন আমরা উঠবো, সাহারি তো খাবোই, একটা বরকত পাইলাম। পাশাপাশি সাহারির সময়টার মধ্যে আমরা যদি ইচ্ছা করি কিছু তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, এটাও আমরা পড়তে পারবো। অন্তত কমপক্ষে শেষ রাত্রে উঠার একটা অভ্যাস কমপক্ষে তৈরি হবে, যেন তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারে বান্দা। আর শেষ রাত্রে উঠা, ওই সাহারির সময় উঠে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, রোনাজারি করা, এটার মধ্যে একটা আলাদা বরকত রেখেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা যখন অপরাধ বুঝতে পারলেন, এবং সর্বশেষ যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে যখন মিশরে চলে গেলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন গেলেন, তখন তার ভাইয়েরা কিন্তু সবাই মাথা নত হয়ে বলেছিল যে আমরা ভুল করে ফেলছি, আমাদের ভাইয়ের সাথে অন্যায় করে ফেলেছি, এখন আমাদের জন্য আল্লাহর কাছে আপনি একটু দোয়া চান। তখন উনি কিন্তু বলছিলেন আস্তাগফিরু লাকুম, আমি তোমাদের জন্য অচিরেই ক্ষমা চাইব। বলার সাথে সাথে উনি ক্ষমা চান নাই, উনি ক্ষমাটাকে দীর্ঘায়িত করছেন, যে শেষ রাত্র পর্যন্ত উনি অপেক্ষা করছেন।
কেন? যে ওই শেষ রাত্রে যে দোয়াটা হয়, এই দোয়াটা আল্লাহ তাআলা দরবারে কবুল হয়। আপনি অত্যন্ত সুন্দর বলছিলেন। দর্শক মণ্ডলী, সাহারির যে সময় অত্যন্ত বরকতময় সময়, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই বরকতময় সময়ে তোমরা সাহারি গ্রহণ করো। এখানে একটি বিষয় খুবই লক্ষণীয়, রাত্রে ঘুমাতে আমাদের অনেক সময় দেরি হয়ে যায়। আমরা অনেক সময় মনে করি যে রাত্রে ঘুমানোর আগে সাহারি খেয়ে আপনি ঘুমিয়ে গেলেন, সাহারির সময় উঠলেন না, এর দ্বারা রোজা হবে কিনা। শরীয়তের দৃষ্টিতে রোজা হয়ে যাবে। সাহারি যদি কেউ গ্রহণও না করে নিয়ত করেন তারও রোজা হয়ে যাবে। তবে বিষয় হলো যে সাহারির সময় যে বারাকা পাওয়া যায় এটা ওই সময় উঠতে হবে, উঠলেই এই বারাকাটা পাওয়া যাবে। দেখুন, একে তো সাহারি গ্রহণ করা, দ্বিতীয়ত হলো এই সময় আল্লাহ রাব্বি কারীমের রহমত খুব তাড়াতাড়ি কাছে পৌঁছে যায়, তাড়াতাড়ি রহমত পাওয়া যায়। এজন্য 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, একটু কোরআনে কারীমের তেলাওয়াত করে, একটু জিকির আজকার করে রাব্বি কারীমের কাছে দোয়া করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন ঘুমিয়ে থাকে রাত্রির শেষাংশে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, সে দোয়া খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলা কবুল করেন। তাই আমরা মুসলিম যারা আছি, জগতের প্রাণীকুল ঘুমিয়ে থাকে, মুসলিম জাতি ঠিক শেষ রাত্রিতে উঠে সাহারি গ্রহণ করে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে, রব্বে করিম খুব খুশি হয়ে থাকেন। এজন্য মুসলিম ভাই বোনদের জন্য যেই শুভ সংবাদটা আজকে আমরা শোনাতে চাই তা হলো, রাসূল বলেছেন, তাসাহহারু, তোমরা সাহারি গ্রহণ করো, ফা ইন্না ফিস সুহুরি বারাকা, সাহারির মধ্যে রয়েছে প্রচুর বরকত, প্রচুর রহমত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং সাহারির মতো বারাকা অর্জন করার তৌফিক দান করুন। রমজানের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ চাহে তো কিছুক্ষণ পরে যখন চাঁদ উঠে যাবে তখন থেকে কিন্তু রমজান শুরু হয়ে গেল। রমজানের চাঁদ দেখার সাথে সাথে রমজান শুরু হয়ে গেল। এখান থেকে আমি রমজান হিসেবে ইবাদত যতটুকু করা দরকার আমি শুরু করে দিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অথবা মাহে রমজানের সাথে অনেক মাসলা মাসাইল আছে, জানার প্রয়োজন যদি হয় কোনোটা, আপনি প্রশ্ন করুন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি জানতে চাই যে দুরুদে হাজারি পড়লে বাবা মা মারা গেলে যে ফজিলত কতটুকু, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার যে মুর্দাদের জন্য কলেমা খতম দিলে কতটুকু এটা সহিহ? জি, আমরা কথা বলছি, আপনি অনুষ্ঠানের সাথে থাকুন। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন? জি, যে প্রশ্নটি উনি করেছেন দুরুদে হাজারি, শুধু দুরুদে হাজারি নয়, যে কোনো দুরুদের ক্ষেত্রে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান। কেউ যদি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। আরেকটা হলো দুরূদ শরীফ যে যত বেশি পড়বে সে তত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের উপযুক্ত হবে। দুরুদ এটা আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়ার একটা উল্লেখযোগ্য একটা মাধ্যম। দেখুন, আসলে দুরুদের নাম তো বিভিন্ন ভাবে আছে, দুরুদ ইব্রাহিম, দুরুদে নারিয়া। তো এই ধরনের দুরুদের মধ্যে শ্রেষ্ঠ যে দুরুদ বলা হয়েছে যা নামাজে আমরা পড়ি, তো দুরুদ ইব্রাহিম পড়াটা খুবই ভালো। এছাড়া দুরুদ হাদিসে বর্ণিত যে কোনো দুরুদ আপনি পড়তে পারেন, কিন্তু এছাড়া নিজের পক্ষ থেকে কোনো কিছু বানিয়ে দরুদ শরীফ পড়া এটা কিন্তু উচিত নয়। দরুদের পড়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, আল্লাহ পাক স্বয়ং কোরআনে আমাদেরকে হুকুম করেছেন। আর একটি প্রশ্ন আপনি করেছেন যে মৃত ব্যক্তির জন্য কালিমার খতম করা এটা কতটুকু বৈধ বা কতটুকু সওয়াব পাওয়া যায়? কালিমার খতম বলতে এটা আমাদের একটা তৈরি করা পদ্ধতি, যে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 আম্বিয়া একরাম ছিল, কালিমাটাকে ওই 1 লক্ষ বা 2 লক্ষ 24,000-এর পরিমাণে পড়া। এটাকে আমরা সাধারণত আমাদের পরিভাষায়, হাদিসের পরিভাষায় না, আমাদের পরিভাষায় এটাকে আমরা খতম বলি। তো কালিমা যত বেশি পড়বে তত বেশি সওয়াব। কালিমা পড়তে পড়তে যার জিহ্বা তরুতাজা থাকবে সে তো হাসতে হাসতে জান্নাতে যাবে। হাদিসের চমৎকার বলেছেন, কালিমা যিনি পড়বেন তিনি নিজেই উপকৃত হবেন। কালিমাটা স্বয়ং সম্পূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি কালিমা, যা আপনি পড়বেন ইমান তাজা হতে থাকবে। কিন্তু জানার বিষয় হলো যে মৃত্যু যারা চলে গিয়েছেন তাদের জন্য
আমল, কি আমল করলে তারা খুব তাড়াতাড়ি পাবে অথবা তাদের রূহের মাগফিরাত মৃত সহজ ব্যক্তির হবে? জন্য তো ইস্তেগফার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, কখনো কখনো আল্লাহ রাসূল যখন লাশ দাফন করতেন, দাফন করার পরে উনি দাঁড়াইতেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা এখন তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, ফাইন্নাহু আলআন ইউসআলু, এখন তাকে সওয়াল করা হবে। তো যে কোনো আমল মৃত ব্যক্তির জন্য যদি কেউ পৌঁছাইতে চায় ফিসাবিলিল্লাহ, তাহলে এটা তার কবরে পৌঁছে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাও নিযুক্ত করে রেখেছেন। আপনি যথার্থ বলেছেন। এছাড়া মৃত্যু মা বাপের জন্য, পিতামাতা যাদের চলে গিয়েছেন অথবা আব্বা চলে গিয়েছেন অথবা আম্মা চলে গিয়েছেন, তাদের জন্য দোয়া আল্লাহ পাক নিজে শিখিয়ে দিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন মৃত পিতামাতার জন্য এই দোয়া করা। এছাড়াও অন্যান্য দোয়াও করা যেতে পারে। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলুন। যে আমাদের বাসাবাড়িতে যে কাপড় চোপড় ব্যবহার করি, শীতকালে কম্বল এগুলো ব্যবহার করি, কোনো সময় কোনো প্রকারের যদি নাপাকি লেগে যায়, সেখান থেকে আমরা কিভাবে এটাকে পবিত্র করব? সুন্দর, কারণ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি জানতে চেয়েছেন। আমরা বুঝতে পেরেছি প্রশ্নটি, আপনি শুনতে থাকুন। আমাদের দর্শক যারা আছেন তারাও খুব খেয়াল করে শুনুন, আমাদের খুব প্রয়োজনীয় একটি মাসআলা আজকে এসেছে। মাসালাটা আসলে গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু শীতকালে আমরা কম্বল ব্যবহার করি। এগুলো যদি ধৌত করার পদ্ধতি হয়, এমন কাপড় হয় যেটা ধৌত করা যাবে, তাহলে ওটা 3 বার ধৌত করার দ্বারাই এটা পরিষ্কার হয়ে যাবে এবং পবিত্র হয়ে যাবে। আর যদি এমন হয় যেখানে হচ্ছে চামড়া ধৌত করা যায় না, তাহলে ওটা মুছে দেওয়ার পরে যদি নাপাক চলে যায়, তাহলে এটা পবিত্র হয়ে যাবে। এইগুলো পবিত্রতার এটা হলো একটা আপনি পদ্ধতি। সুন্দর বলেছেন। দেখুন, আমরা মাসালাটি একটু ডিটেলস বলতে চাই যে যদি পাতলা কাপড় হয়, যেগুলো আমরা ব্যবহার করি, ব্যবহার্য, এগুলো ধোয়া যায়, তো সেটাকে আপনি ধুয়ে নেবেন। যেগুলোকে ধোয়া যায় না, যেমন কম্বল, লেফ অথবা তোশক অথবা জাজিম, আমরা যেগুলোকে ব্যবহার করি, সেখানে নাপাক 2 ধরনের হয়ে থাকে। একটা হলো মারই আর একটা হলো গায়রে মারই। একটা হলো দেখা যায় আর একটা হলো দেখা যায় না। যে নাপাকটা দেখা যায় সেটাকে সরিয়ে ওই জায়গাটাকে ভালো করে ধুয়ে দিতে হবে, তাহলে সেটা পরিষ্কার হয়ে যাবে। যেটা দেখা যায় না কিন্তু আপনি ভিজা অনুভব করছেন, তো সেটাকে ধুয়ে দিতে হবে। ধুয়ে দিলে সেটাকে 3 বার ধুলে পরিষ্কার হয়ে যাবে। আর যেটাকে দেখা যায় না, ধরুন ফ্লোরে নাপাক পড়ে, অনেক সময় দেখা যায় কার্পেটে নাপাক পড়ে, তো সেই জায়গাগুলোকে পুরো কার্পেট তো আর ধৌত করা সম্ভব নয়, আবার পুরো ফ্লোরকেও ধৌত করা সম্ভব নয়। ওই জায়গাগুলোকে যতটুকু দেখা যায়, আপনি সন্দেহ করেছেন, ওটাকে ভালো করে ধৌত করে দিলে পরিষ্কার হয়ে যাবে। মাটির ব্যাপারে বলা হয়েছে, যেখানে মাটি, শুকনো মাটি, যদি নাপাক সেখানে পড়ে, পসরা বা কিছু পড়ে, সেটা শুকিয়ে যায়, তাহলে এই মাটিটা কিন্তু পাক হয়ে যায়। আর যদি দেখা যায়, তাহলে সেটাকে ধৌত করতে হয়। তো এজন্য আপনি যে বিষয়টি বলেছেন, আমরা অনেক সময় কনফিউশনে থাকি, সন্দেহ থাকে যে আমাদের এত মোটা মোটা জিনিসগুলো কীভাবে ধোবো। শরীয়ত সুন্দর বিধানাবলী দিয়েছে, মানুষের যাতে কষ্ট না হয়। সাধ্যের বাহিরে কোনো বিধানই শরীয়ত কিন্তু আমাদের উপরে প্রয়োগ করেনি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি প্রশ্ন করুন। জি, হ্যাঁ, আমার এই 4 রাকাত নামাজে এই 2 রাকাত পড়ার পরে মনে হয় যেন আমি আত্মাতে পড়িনি। তো আমি কি নিয়ত ভেঙে ফের করবো না? না, নিয়ত ভাঙবেন না। ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। 4 রাকাত পরে 2 রাকাত, 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতে উনি বসেছেন, আত্মাহিতু পড়েছেন কিনা সন্দেহ হয়েছে, কি করবেন? এক্ষেত্রে আত্মাহিতু পড়েছেন কিনা যদি সন্দেহ হয়, যে তার প্রবল ধারণা কি, যদি না পড়ে থাকে, তাহলে সেজদায় সাহু দিলে নামাজ হয়ে যাবে, নামাজ ভেঙে দেওয়ার প্রয়োজন নেই। দেখুন, হাদিসে আত্তাহিয়াতু পড়াটা হলো ওয়াজিব। তা আপনি ভুলক্রমে ধরুন পড়েননি, ভুলে দাঁড়িয়ে গিয়েছেন, বসেছেন, আপনি দাঁড়িয়ে গিয়েছেন, তা আপনার জন্য নামাজ ছাড়ার কোনো অপশন নাই। আপনি শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে 2 সাজদা দিবেন, নামাজ হয়ে যাবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি নুরুদ্দিন বলছি। জি নুরুদ্দিন ভাই, প্রশ্ন করুন। হুজুর, আমি বলছি যারা
তারা যদি ফ্যাসিবাদ থেকে তৌবা না করে, তারপরে যদি রোজা রাখে, আর রোজা আল্লাহর কাছে কবুল হচ্ছে। হুজুর আমার পরিষ্কার হয়েছে? পরিষ্কার তো বুঝতে পারেনি, আরেকবার বলুন। হুজুর যারা ফ্যাসিবাদ, তারা যদি ফ্যাসিবাদ থেকে তৌবা না করে। কিছুটা বুঝতে পেরেছেন? মানে কোনো ফেসিবাদ যদি রোজা রাখে, রোজা হবে কি রোজা হবে কিনা এই ধরনের, এটা তো একটা ভিন্ন জিনিস, দুইটা ভিন্ন। রোজা রাখা একটা ইবাদত, আর অন্যায় করা এটা একটা অপরাধ। অপরাধের শাস্তি ভিন্ন, ইবাদতের ফজিলত ভিন্ন। দেখুন এখানে একটি একজন বিষয় হলো, ফাসিক সেও নামাজ পড়তে আমরা পারে। এখানে এই জিনিসটি বলতে পারি যে যারা জালেম, ফেসিবাদ, জালেম, যারা অত্যাচারী, তো জালেম যখন জুলুম থেকে নিবৃত্ত হয় এবং তওবা করে, আর তওবা মানে এই নয় যে আমার যখন ক্ষমতা থাকবে তখন আমি জালেম থাকবো, ক্ষমতা চলে গেলে আমি আবার তওবা করব, এর নাম আসলে তওবা নয়। তওবার নামে প্রহসন আমরা বলবো, এটাকে তওবা বলে না। তওবা মানে হলো অতীতে যা হয়েছে তার জন্য কঠিনভাবে লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া, এবং ভবিষ্যতে যেন এই কাজটা আর না হয় তার জন্য সংকল্প করা, এবং বর্তমানে আল্লাহ তাআলার কাছে তওবা করা, একবার নয় বারবার তওবা আল্লাহ তাআলার কাছে করা, নিজের ভুলের জন্য নিজেকে বিনয়ী বানানো, নম্র, ভদ্র ইত্যাদি বানানো। এরপরে আল্লাহ তাআলার কাছে বারবার বলা যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এ হলো একটি বিষয়। ওরা জুলুম থেকে নিবৃত্ত হওয়ার জন্য তওবা করবেন। এরপরে রোজা, নামাজ ইত্যাদি ইবাদত আল্লাহ তাআলা হুকুম করেছেন তো সকলের জন্য। তো উনি রাখতে চান রাখবেন, এবং আমরা বলবো যে রাখতে চান না শুধু, রাখাটা তার উপরে ফরজ। রোজা রাখা ফরজ, নামাজ পড়া ফরজ, ইবাদত করা ফরজ। বরং নামাজের ব্যাপারে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একজন মানুষকে সব ধরনের গর্হিত, অশ্লীল, অন্যায়, জুলুম থেকে নামাজে তাকে বিরত রাখে। তাহলে নামাজি পরিবেশ, নামাজি হওয়া দরকার মুসলমানদেরকে। ইনশাআল্লাহ সমাজের, মানুষের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন সব কিন্তু সুন্দর হয়ে যাবে। আশা করছি নুরুদ্দিন সাহেব আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি জানতে চাচ্ছিলাম, আমার হচ্ছে বাচ্চা নষ্ট হয়ে গেছে 3 মাসে, এখনো 40 দিন হয় নাই, আমি কি ওটা রাখতে পারবো? জি, বিষয়টি আপনি চমৎকার একটি বিষয় জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন। সম্ভবত বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, এখন ওনার নষ্ট হওয়ার পরে 40 দিন এখনো হয়নি। এই ক্ষেত্রে শরীয়তের মাসালা হলো 40 দিন জরুরি না, 1 ঘন্টাও হইতে পারে। বাচ্চা নষ্ট হওয়ার পরে যদি তার ইসরাফ বন্ধ হয়ে যায়, তাহলে এরপর থেকে সে নামাজও পড়তে পারবে, অন্যান্য কাজ করতে পারবে। তবে হ্যাঁ, পড়তে পারবে, সবকিছু করতে পারবে। তবে যদি তার আদত থাকে, আগেও সন্তান হয়েছিল, তার 10 দিন পরে গিয়ে বন্ধ হয়েছে বা 15 দিন পরে বন্ধ হয়েছে, তাহলে 15 দিন পর্যন্ত যদি আর ফিরে না আসে, তাহলে ধরা নেওয়া হবে প্রথম থেকে সে পরিপূর্ণ পবিত্র। অর্থাৎ সর্বোচ্চ মুদ্দত হলো না 15 দিন। আপনি বুঝতে পেরেছেন, অর্থাৎ 40 দিনটা হলো সর্বোচ্চ সীমানা দেয়া হয়েছে। কিন্তু কারো যদি 30 দিন হয়, 30 দিনে বন্ধ হয়ে যায়, নেফাস বলে, অথবা 25 দিনে বন্ধ হয়ে যায়, 20 দিনে বন্ধ হয়ে যায়, 15 দিনে বন্ধ হয়ে যায়, এরপর থেকে তাকে কিন্তু রোজা কালাম করতে হবে। তো সেই মাসআলা কিন্তু আপনার জন্য। আশা করছি বুঝতে পেরেছেন। মহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বি কারীমের কাছে আজকে আমরা শাবানের যে আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাস দিয়েছেন, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার মাস আমাদেরকে দিয়েছেন, তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, প্রস্তুতি সাধ্য অনুযায়ী আমরা নিয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পরিপূর্ণ ফজিলত নিয়ে রমজান আমরা কাটাতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, একটি ঘোষণা এসেছে, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাদের ইসলাম আমরা প্রোগ্রাম, আপনাদের প্রিয় প্রোগ্রাম, সেই প্রোগ্রামটি বিকেল 5টা থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আশা করছি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আগামীকাল থেকে ইসলাম আমরা নিউজ 24 পর্দায় দেখতে পাবেন বিকাল 5টায়। আল্লাহ তাআলা আমাদেরকে যথাসময় অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি।
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا يا كريم يا رحيم আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলে আছি মাওলাই করিম মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ রজব শাবান মাস আমরা পার করেছি মাওলাই করিম রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করেছি কতটুকু প্রস্তুতি হয়েছে আমরা জানি না মেহেরবানি করে মাহে রমজানের পূর্ণ রহমত মাগফিরাত নাজাত পাওয়ার আমাদেরকে তৌফিক দান করেন ইয়া করিম মেহেরবানি করে আজকের যে প্রোগ্রামে বসে হাত তুলেছে ইসলাম আমরা আপনি কবুল করে নেন মঞ্জুর করে নেন এই চ্যানেলকে কবুল করে নেন মঞ্জুর করে নেন আয়োজক বৃন্দ যারা আছেন মাওলাই করিম বিশেষ করে বসুন্ধরা চেয়ারম্যান মহোদয় পরিবারের সদস্য যারা আছেন ইয়া আল্লাহ তামাম জাহানের উম্মতে মুসলিমা সকলকে আপনি কবুল করে নেন নেক হায়াতের ফয়সালা করে দেন বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন বরকতময় আওলাদ বরকতময় পরিবার আপনি দান করেন মাহে রমজানের রোজাগুলো যেন সহি শুদ্ধভাবে রাখতে পারে সেই তৌফিক আপনি দান করেন মাওলাই করিম মাহে রমজানের রোজা আমরা সকলে রাখতে চাই ইয়া আল্লাহ আপনি আমাদেরকে শক্তি দান করেন ইয়া আল্লাহ সাহারি গ্রহণ করতে পারি সেই শক্তি দান করেন সময় মতো ইফতার করতে পারি সেই শক্তি দান করেন সালাতুত তারাবি যথা নিয়মে আদায় করার তৌফিক আপনি দান করেন অভাবীদের অভাবগুলো দূর করে দেন অসুস্থতার অসুস্থতাকে আপনি দূর করে দেন ইয়া আল্লাহ বিপদগ্রস্ত মানুষগুলোর বিপদকে আপনি দূর করে দেন মাওলাই করিম কত মানুষ হাত তুলে আছেন আমরা জানি না কে কোন সমস্যায় আছেন ইয়া আল্লাহ মেহেরবানি করে সমস্যাগুলোকে আপনি দূর করে দেন ওগো করিম আপনি তো রহিম আপনি তো সত্তারুল উয়ুব আপনি তো গফফারুজ যুনুব মেহেরবানি করে মাওলাই করিম আজকের এই রমজানের মাওলাই করিম যদি চাঁদ উঠে আমরা রোজা রাখবো তারাবির নামাজ আদায় করব এই সময় আমাদের বেশি মনে পড়ছে আমাদের বাবা মাকে ইয়া আল্লাহ যাদের বাবা মা কবরে চলে গিয়েছেন মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন যাদের বাবা মা বেঁচে আছেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন ইয়া আল্লাহ যাদের সন্তান অসুস্থ তাদেরকে শাফায়ে কামিলা আজলা দায়েমা কুল্লিয়া দান করেন মাওলাই করিম কোনো ধরনের ইয়া আল্লাহ সমস্যা যদি থাকে রোজার জন্য কারো যদি শারীরিক মানসিক সমস্যা থাকে মেহেরবানি করে আপনি দূর করে দেন আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন আমিন বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।